প্রধানমন্ত্রী এদেশকে স্বাধীনতা চায়নি, এদেশের মানচিত্র চায়নি, এদেশের পতাকা চায়নি। তাই সবাই মিলে এই দলটিকে এদেশ থেকে আমরা সবাই একত্রিত হবে, না হলে এই দেশের এই দলটির। সেই কারণে আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই, আপনাদের সাথে পুরোভাবে কাজ করতে চাই, আপনাদেরকে সেবা করার আমি সুযোগ পাই। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত কোরআনের পাখি হিসাবে পরিচিত আমার ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আমি প্রথমে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে একটি সুন্দর মহৎ অনুষ্ঠানে আসার সুযোগ পাওয়ার জন্য। আমার ডানে বামে সামনে আল্লাহ তাআলা খ্রিস্টানদের আলেম সমাজ, ভবিষ্যৎ আলেমরা আমার সামনে উপস্থিত, তাদের সামনে আমি কথা বলছি। আমি এই এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছি। আমি আজকে এই মসজিদের সাথে, মাদ্রাসার সাথে এই সকল এলাকার মুরব্বী ভাইরা সম্পৃক্ত ছিলেন, তারা অনেক কষ্ট করে এই মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, অনেকে ইন্তেকাল করেছেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এই প্রতিযোগিতায় অনেক ছাত্র ভাইরা জয়লাভ করেছেন, বিজয় হয়েছেন, কেউ হয়তো বিজয় হতে পারেন নাই। আমরা কিন্তু আমার পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হতে পারেন নাই তারা যেন আগামীতে প্রতিযোগিতা আবার বিজয়ী হতে পারেন। সম্মানিত ওলামা একরাম ভাইয়েরা ও আমার সামনে কোরআনের পাখি হিসেবে পরিচিত ভাইয়েরা, আপনারা জানেন আজকে আমরা একটি কঠিন পরীক্ষার দিকে আমরা আজকে অবস্থান করছি। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর একটি ফ্যাসিস্ট চেপে বসেছিল। বাংলাদেশের কোনো মানুষ কথা বলতে পারেনি। গত 16 বছর বিভিন্ন জুমার দিনে মসজিদের খতিব মন খুলে বয়ান করতে পারেনি। খতিব বয়ান করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। অনেক ওয়াজ মাহফিলে আমাদের দেশের সম্মানিত বক্তারা ওয়াজ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। আলেম সমাজরা কথা বলতে পারে নাই। এই দেশে মসজিদে খতিব ইমামরা কথা বলতে পারে নাই। সে দেশে আর কারো কথা বলার কোনো সুযোগই ছিল না। আজকে আমরা দীর্ঘ 16 বছর পরে সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি। এই দেশকে মুক্ত করার জন্য গত বছর যে সকল ছাত্র, যুবক, শ্রমিক এবং 63 জন শিশু শাহাদাত বরণ করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। সম্মানিত আলেম ভাইরা, উপস্থিত ছাত্র ভাইরা, আপনারা জানেন গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের প্রতি নির্যাতন অত্যাচার করেছে। পথের উপরে কিন্তু এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোরের মতো এই দেশে পালিয়ে গিয়েছে। এটাই প্রথম গণ আন্দোলনের পরে রাষ্ট্রপ্রধান, তার মন্ত্রীরা, তার সকল এমপিরা, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত চোরের মতো পালিয়ে গিয়েছে। দেশের মানুষকে কাউকে রায় দেয়নি। জাতীয় মসজিদের খতিব, সেটাকে সম্মানিত ব্যক্তি, সেগুলো পালাবে। কেউ ছিল এই ফ্যাসিস্টের দোষর, ফ্যাসিস্টের কথার বাইরে কেউ কিছু করতে পারেনি। আমি
এই ফেসের পতনের পরে একদিন কারণ বাজার আব্বাস শাহ মসজিদের নামাজ পড়তে গিয়েছিলাম। পরবর্তী 50 বছর আমি বিভিন্ন ধরনের মসজিদগুলি সভাপতি হয়েছি। আমি শুনলাম পুত্রের নাম পিস্তল হুজুর। আমি অবাক হয়ে গেলাম, পুত্রের নাম পিস্তল হুজুর হয়েছে। এই হুজুর পিস্তল আঙুলে করতেন, পিস্তল কোমরে নিয়ে ঘুরতেন। তারপরে তো এলাকায় বহুতবার মিছিল হয়েছে, এলাকার মুরব্বীরা এলাকার মুসলিম মিছিল করেছে, কিন্তু যেহেতু সে আওয়ামী লীগ করে, যেহেতু কুখ্যাত সহসভাপতি কামালের খুব কাছের লোক, এই কারণে তার কিন্তু কোনো কিছু হয়নি। কথায় কথায় ওই মসজিদের প্রতি যে দলকে খবর দিতেন পিস্তল দিকে দিতেন, এই জন্য তার নাম ছিল পিস্তল হুজুর। আজকে আমরা কিন্তু এসব পিস্তল হুজুর থেকে আমরা কিন্তু আজকে জাতি দেশ মুক্ত হয়েছে। আজকে আমরা নতুন করে আমাদের এই বাংলাদেশের 95% মানুষ মুসলমান, আজকে কিন্তু আমরা নতুন করে একটি সমস্যায় পড়েছি। আপনারা কিন্তু ছাত্র ভাইরা আমাদের সময় বাংলাদেশের সমস্ত মানুষ আজকে কিন্তু বিষয় মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় দেখেন বা আপনার সাথে থাকবেন, হঠাৎ করে একটি গোষ্ঠী আজকে ইসলামের বিরুদ্ধে আজকে বিভিন্ন মিথ্যাচার করছে। আপনারা দেখবেন একটি গোষ্ঠী হঠাৎ করে আজকে গত পূজায় মন্দিরে গিয়ে বললেন রোজা আর পূজা একই জিনিস, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। এটা কে বলেছেন? একজন যদি রাস্তার লোক, সাধারণ লোক হতো তাহলে নিয়ন্ত্রণ দিত। একটা রাজনৈতিক দলের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নেতা সে মন্দিরে গিয়ে বলছেন রোজা আর পূজা একই জিনিস। আবার বলছেন বিশু, কৃষ্ণা, মোহাম্মদ, ঈসা, আলী সবাই শান্তির বাহক। এটা কি হতে পারে? সাথে তারা হিন্দুদের বিভিন্ন ব্যক্তির সাথে তুলনা করেছে। এভাবে কিন্তু আজকে আমাদের ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। কি কারণে? পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলামকে ধ্বংস করে দিয়েছে। তাদের এক নেতা ওই দলটির সাধারণ সম্পাদক বললেন কোরআনের আইন পরিবর্তন করার সময় এসেছে। একটা নাগরিক বিরোধ করা যাবে? একজন সাধারণ ব্যক্তির রাজনীতি করেন সাধারণ সম্পাদক যে বলেন কোরআনের আইন পরিবর্তন করার সময় এসেছে। এই অবস্থা ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া চলছে। আমি মনে করি এই দলটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য, আরো কয়েকটি রাষ্ট্রকে খুশি করার জন্য এসব বক্তব্য দিচ্ছে, ক্ষমতাও দেওয়ার জন্য। এই দলটির আরেক নেতা সে অবশ্য বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, কিন্তু এই ব্যক্তি বললেন আমি বহুবার কোরআন শরীফ পড়েছি, কোরআন শরীফে 53 জায়গায় ভুল আছে। ভুল থাকা সম্ভব? আমাদের নেতা বললেন কোরআন 53 জায়গায় ভুল আছে। কেন বললেন? বিভিন্ন আমাদের ধর্মের বাহিরে যারা আছেন তাদেরকে খুশি করে তাদের ভোট পাওয়ার জন্য কথা বললেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করে তাদের পক্ষে নেওয়ার জন্য কথা বললেন। ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিয়েছে। আর এক কথা বললেন কোরআন শরীফ হলো যুগান্তরের ফাঁকি। এই পৃথিবীর উন্নত দেশে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে যে সকল ব্যক্তি জ্ঞানীগুণীরা কোরআনের চর্চা করছেন, কোরআন নিয়ে রিসার্চ করছেন, তারা দেখলেন এই পৃথিবীতে কোরআনের বাইরে কিছুই নেই। এই পৃথিবীতে যা হচ্ছে সবই কোরআনের ভিতর থেকে হচ্ছে। এই কারণে গত 15-20 বছর ধরে ইউরোপ এবং আমেরিকায় খ্রিস্টানরা বিভিন্ন ধর্মের লোকজন কিন্তু মুসলমান হয়ে যাচ্ছে। কিছু
ব্যক্তি মুখ বলেন তারা ইসলামিক দল, আর কথায় বলেন তারা কোরআন হলো সুবান্তরের ফাঁকি। এসব ব্যক্তিদেরকে এসব গোষ্ঠী থেকে সাবধান থাকতে হবে। আরেকটা কি বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী বিবি খাদিজা, তার নামটা সর্বনাশ উচ্চারণ করেননি। তিনি বলেছেন খাদিজা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, ইবাদত করে নাই, যাকাত দেন নাই, এমনকি পর্দাও করে নাই, তারপর এই যে বিভিন্ন কথা বলে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। কোরআনের পাখি ভাইরা, আপনাদের বুঝতে হবে আমাদের এই দেশে ৯৫% মানুষ মুসলমান। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা এদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই মিলেমিশে আমরা এদেশকে করব। যার ধর্ম সে পালন করবে, সরকার নিরাপত্তা দিবে, বাকি সবাই সহযোগিতা করবে। আজকে সবার কাছে আহ্বান থাকবে, আসুন দেশের ঐক্যকে ঠিক রাখার জন্য, এই বাংলাদেশের ইসলামী ঐক্যকে অটুট রাখার জন্য, ইসলামী মূল্যবোধকে অটুট রাখার জন্য আগামী নির্বাচনে, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনে ইসলামের পক্ষে শক্তি, বিশেষ করে বলব বাংলাদেশের মুক্তিযুদ্ধের কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ক্ষমতায় এসেছিলেন, তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি আল্লাহর নাম নিয়ে এই বাংলাদেশের সংবিধান চলার কথা বলেছিলেন। তিনি বাংলাদেশের আলেমদেরকে সম্মান করেছিলেন। তিনি সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ করার কাজ করেছিলেন। তিনি ইরান ইরাক যুদ্ধকে বন্ধ করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের আগামী দিনের ইসলামকে আপনারা ইসলামী ঐক্যকে অটুট রাখবেন, ইসলামী ঐক্যকে প্রতিষ্ঠা করবেন, দেশের স্বাধীনতা সমস্ত অক্ষুণ্ণ রাখবেন। সমৃদ্ধ ভাইরা, আমি ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া চাচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমি মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনগণের জন্য দোয়া চাচ্ছি। আমি বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান ভাই বোনদের জন্য দোয়া চাচ্ছি। আমি ভারতে বিশেষ করে মুসলমান ভাইরা নির্যাতিত তাদের জন্য দোয়া চাচ্ছি। সময় ভাইরা, আপনারা জানেন যখন আমরা কুরবানির দিন হয়, সময় হয়, তখন কিন্তু ভারতে আমাদের মুসলমানরা ঠিক মতো কুরবানি দিতে পারে না। কুরবানি দিলে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আমাদের মুসলমানদের ভাইদের বাড়িঘর চালিয়ে দেওয়া হয়। সে ব্যাপারে কিন্তু এই জামাত কোনো কথা বলে না। ইসলামী ফিলিস্তিনি ভাই বোনদের হত্যা করা হচ্ছে, সে ব্যাপারে কোনো কথা বলে না। আজকে বলতে চাই, আসুন বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইরা ঐক্যবদ্ধ হবে। এই ইসলামের শত্রু, দেশের শত্রু, যে দলটি স্বাধীনতা যুদ্ধ চাইনি, যে দলটি এদেশকে স্বাধীনতা চাইনি, এদেশের মানচিত্র চাইনি, এদেশের পতাকা চাইনি, তাই সবাই মিলে এই দলটিকে এদেশ থেকে আমরা সবাই একত্রিত হবে। না বলি এই দেশের এই দলটির আর রাজনীতি করার কোন ক্ষমতা নেই, কোন যোগ্যতা নেই। সম্মানিত আলেম ভাইরা, সম্মানিত কোরআনের পাখি ভাইরা, আমি আমার বক্তব্য দিতে দেবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং এই ঢাকা বড় এই এলাকায় আমার জন্ম, শিল্প এলাকা আমার জন্ম হয়েছে, এই এলাকায় আমি বড় হয়েছি। সেই কারণে আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই, আপনাদের সাথে কোনোভাবে কাজ করতে চাই, আপনাদেরকে সেবা করার আমি সুযোগ পাই। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, আপনারা আমার জন্য দোয়া করবেন।